শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়া শিল্পাঞ্চলে ২১৯টি শিল্প কারখানা বন্ধ রয়েছে। এ বিষয়ে আরো জানাতে আশুলিয়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাক কারখানায় অস্থিরতার কারণটা কি? এই পোশাক কারখানার যে অস্থিরতা আশুলিয়াকে কেন্দ্র করে এটা কিন্তু বেশ কয়েকদিন ধরেই চলমান, এবং এ ব্যাপারে কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং বিজিএম এর যারা সাবেক নেতা বা বর্তমান নেতা বা সদস্য আছেন তারাও কিন্তু এ ব্যাপারে দফায় দফায় বৈঠক করছেন, তারা নিরাপত্তার কথা বলছেন এবং বিভিন্নভাবে তারা চেষ্টা করছেন এই যে অস্থিরতা সেই অস্থিরতাটা কাটাতে। আমরা এই যে মানে এখানে এসে ঘুরে দেখলাম যে যে একটা অস্থিরতা, সেটা কিন্তু একটা নীরব অস্থিরতাই বলা যায়, কেননা নেই কোনো ধর্মঘট, নেই কোনো শোরগোল বা কোনো ধরনের সহিংসতার কোনো ঘটনাও। শিল্প অঞ্চলের পুলিশ আছেন, তিনি জানাচ্ছিলেন যে কোনো ধরনের সহিংসতার ঘটনাই কিন্তু এখন পর্যন্ত এখানে ঘটেনি বা কোনো ধরনের খবরও পাওয়া যায়নি। যারা কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা, তারা কিন্তু অনেকটাই নীরবে কর্মবিরতি পালন করছেন। কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে আমরা জেনেছি যে তারা কারখানায় আসছেন, হাজিরা দিচ্ছেন, কিন্তু কাজ না করে তারা বিরতি পালন করে কারখানা থেকে বের হয়ে যাচ্ছেন। আবার অনেকে কিন্তু কারখানায় তারা কর্মবিরতির জন্য আসেনি। আবার আমরা দেখলাম যে এই কারখানাগুলোতে মানে সামনে নোটিশ টাঙানো হয়েছে, কোনোটা পূর্ব নির্ধারিত মানে আগে থেকে, আবার কোনোটা হঠাৎ করে কালকে আজকে সকালেই তারা এই নোটিশ টাঙিয়েছেন যে কারখানা বন্ধ থাকবে, কোনোটা অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ থাকবে এমন নোটিশও টাঙিয়েছে বলে আমরা কিন্তু দেখেছি। এবং কারখানা কর্তৃপক্ষ বলছেন যে এই উত্তাপটা, এই শ্রমিক অসন্তোষটা তারা এটা ছড়িয়ে পড়তে পারে এক কারখানা থেকে আরেক কারখানায়, সেই জন্যই অনেকে কিন্তু সাধারণ ছুটি ঘোষণা করেছেন যে কারখানা বন্ধ থাকবে, যেন অন্য কারখানার শ্রমিক যারা কর্মবিরতি পালন করছেন তারা যেন আরেকটি কারখানায় এসে সেই শ্রমিকদের মধ্যে ইয়ে করতে না পারেন। আনোয়ার সাদাত, একটু জানতে চাচ্ছিলাম যেমনটি বলছিলেন যে এক কারখানা থেকে আসলে এই অস্থিরতা আসলে অন্য কারখানাও চলে যেতে পারে, সেক্ষেত্রে আসলে শিল্পাঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? না, শিল্পাঞ্চল এলাকার নিরাপত্তা পরিস্থিতি কিন্তু যথেষ্ট মানে সতর্কতার সাথেই তারা আছেন, এবং তাদের যে সরব উপস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের, যেমন আমরা দেখছি যে শিল্প পুলিশ আছেন, সেনাবাহিনী আছেন, র্যাব আছেন, এবং তারা যৌথ টহলও দিচ্ছেন। মানে আশুলিয়ার যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলা যে লাইন ধরে আছে সেইখান থেকে তারা কিন্তু টহল দিচ্ছেন যে কখনো কোনো কারখানা যেন আক্রমণ বা হামলার শিকার না হয়। তারা এই ব্যাপারে কিন্তু সতর্ক আছেন এবং তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যে এখানে যেন কোনো ধরনের সহিংসতা তৈরি না হয়। এবং একই সাথে এই শিল্পাঞ্চলের পুলিশ কিন্তু জানাচ্ছেন যে এই সমস্যার সমাধানে কিন্তু মালিক এবং শ্রমিক উভয়কে এগিয়ে আসতে হবে, এবং মালিক পক্ষদেরকে এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শ্রমিকরা কি চাচ্ছেন, কি তাদের দাবি দেওয়া, সেটা যেন তারা আলোচনা করেন, এবং সেই অনুযায়ী তাদেরকে পদক্ষেপ নিতেও কিন্তু তারা পরামর্শ দিচ্ছেন। এবং শ্রমিকরা বলছেন যে তাদের যে দাবি দেওয়া হয়েছে, জানানো হয়েছে, অনেকে মেনে নিয়েছেন, আবার অনেকে মানতে চাচ্ছেন না। যারা এখনো মানতে চাচ্ছেন না তাদের সেই অতি সত্বর আসলে মেনে নেওয়ার জন্য তারা দাবি জানাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আশুলিয়া থেকে জানাচ্ছিলেন আনোয়ার সাদাত নূর।